যেমন ধরেন যদি সামান্য রক্ত বের হয়ে যায় শরীরে কোথাও কেটে গেলে, তাহলে রোজা ভাঙবে না, এই ব্যাপারে মতভেদ নেই। অথবা যদি টেস্ট করার জন্য সামান্য রক্ত দেন, শরীর থেকে যদি কয়েক মিলিলিটার রক্ত দেন টেস্টের জন্য, তাহলে রোজা ভাঙবে না। অথবা কোথাও কেটে গিয়ে সামান্য রক্ত বের হলে রোজা ভাঙবে না। অথবা যদি নাক দিয়ে রক্ত পড়ে, এরকম হলেও তার রোজা ভেঙে যাবে না। অথবা ধরেন ছোটখাটো অপারেশন যেখানে খুব সামান্য রক্তপাত হয়, তাহলে রোজা ভাঙবে না। নাক দিয়ে অনেক সময় রক্ত পড়ে অনেকের, এতে রোজা ভাঙবে কিনা? না, এতে যেহেতু অল্প রক্ত, এটা কোনো প্রভাব ফেলে না দেহে, এতে করে ইনশাল্লাহ রোজা ভাঙবে না। রমজান মাসে অনেকের দাঁত ফেলা লাগতে পারে, রিমুভিং টুথ ডিউরিং রামাদান। তো যদি কারো দাঁত পড়ে যায় বা দাঁত ফেলতে হয়, দাঁত ফেলার কারণে যে সামান্য ব্লিডিং হয়, এতে ইনশাল্লাহ আপনার রোজা ভাঙবে না। অনেকে জিজ্ঞেস করে যে হুজুর, রমাদানে রোজা রেখে ব্লাড টেস্ট করা যাবে কিনা? কি মনে হয় আপনাদের, ব্লাড টেস্ট করা যাবে? হ্যাঁ, ঠিকই বলেছেন, ব্লাড টেস্ট করা যাবে। ব্লাড টেস্ট করলে রোজা ভাঙবে না ইনশাআল্লাহ, যেহেতু এটা খুব অল্প পরিমাণের রক্ত নেওয়া হয়। সামান্য কিছু রক্ত নিয়ে সাধারণত এই মেডিকেল টেস্টগুলো করা হয়। এতে রোজাদারের দেহে কোনো প্রভাবও পড়ে না, কোনো দুর্বলতাও আসে না, ফলে আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। রোজা অবস্থায় হাত পা কেটে রক্ত বের হলে বা শরীরের কোনো স্থান থেকে রক্ত বের হলে রোজা ভঙ্গ হবে না। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত রয়েছে যে রোজা অবস্থায় যদি কেউ রক্ত বের করে, দূষিত রক্ত বের করে বা এমনি স্বাভাবিকভাবে হাত পা কেটে যদি রক্ত বের হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে সিয়াম ভঙ্গ হবে না, সেই ক্ষেত্রে রোজা ভঙ্গ হবে না। আমাদের একটি কথা প্রচলিত আছে যে গড়িয়ে রক্ত বের হলে রোজা ভেঙে যাবে, 1 ফোঁটার বেশি রক্ত বের হলে রোজা ভঙ্গ হয়ে যাবে। এ জাতীয় কোনো ব্যাপারে কোনো দলিল নেই। সুতরাং সিয়াম অবস্থায় যদি হাত পা কেটে রক্ত বের হয়ে যায়, স্বাভাবিকভাবে রক্ত বের হয় বা দূষিত রক্তও কেউ বের করে দেয়, তাহলে সেই ক্ষেত্রে সিয়াম ভঙ্গ হবে না। আল্লাহু আ'লাম। দাঁত দিয়ে হোক, হাত দিয়ে হোক, পা দিয়ে হোক, নাক দিয়ে হোক, মুখ দিয়ে হোক আর কান দিয়ে হোক, যেখান দিয়ে হবে হোক, এই যে রক্ত যদি বের হয় কোনো কারণে, একটু কেটে গেছে, রক্ত বের হয়েছে, মুরব্বীরা কোনো রোজা রেখে লাভ নাই, রোজা হালকা হয়ে গেছে। তো রোজা হালকা হলে অসুবিধা নেই, ওজন একটু কমছে, অসুবিধা কি? রোজা হালকা হয় নাই, তার অনিচ্ছায় সে তো, হ্যাঁ, যদি এমনটা হয় যে এত প্রচুর পরিমাণ রক্ত বের হয়েছে, যেই রক্ত বের হওয়ার কারণে তার শরীর দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, তাহলে সে সিয়াম ভাঙতে পারবে, সেটা ভিন্ন মশালা। কিন্তু একটু এমনি কেটে গেছে, নখ কাটতে গিয়েও যদি কাটে, না গেছে, সিয়াম গেছে, যে রক্ত বের হয়ে গেছে, তাহলে যদি কোনো ব্যক্তির দাঁত দিয়ে, নাক দিয়ে অথবা কান দিয়ে বা অন্য কোনো শরীরের জায়গা থেকে সামান্য পরিমাণ কোনো রক্ত বের হয় বা এমনি একটু রক্ত বের হলো, তাহলে তার সিয়াম ভাঙবে না। বমি করলে। এরপরে মোহাম্মদ আজাদ হোসেন আপনি লিখেছেন, দাঁতের মাড়ি থেকে পুজ এবং রক্ত নির্গত হলে কি রোজা ভঙ্গ হবে? দাঁতের মাড়ি থেকে পুজ এবং রক্ত নির্গত হলে রোজা ভঙ্গ হবে না, তবে সেটা যদি আপনি গিলেন এবং খেয়ে পড়েন ইচ্ছাকৃতভাবে, তাহলে সেক্ষেত্রে সেটি রোজা ভঙ্গের কারণ হবে। আপনি থুতুর সাথে আপনার ইচ্ছার বাইরে সামান্য কিছু যায়, যেটা আপনার নিয়ন্ত্রণের বাইরে, সেটা কারণে রোজা ভঙ্গ হবে না। তবে অবশ্যই পুজ, রক্ত এগুলো বের হলে আপনাকে ফেলে দিতে হবে। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, যে কথা পরিষ্কার জানতে হবে সেটা হচ্ছে রোজার ক্ষেত্রে একটা মূল নীতি মনে রাখতে হবে। শরীর থেকে কোনো কিছু বের হওয়ার দ্বারা রোজার কোনো ক্ষতি হয় না, রোজার ক্ষতি হয় শরীরের ভিতরে ঢোকার দ্বারায়। ফলে আপনার হাত থেকে রক্ত বের হলো, আপনার শরীর থেকে অন্য কোনো পানি বা কোনো রস বা কোনো পুজ বের হলো, এটার দ্বারা রোজা সম্পূর্ণ ঠিক থাকবে, অক্ষত থাকবে, অক্ষুণ্ণ থাকবে, এটা নিয়ে দুশ্চিন্তার কিছু